এই বানরটা যখনই তার জিহ্বা দিয়ে চেটে চেটে পানি খাচ্ছিল, তখনই তার বন্ধু হাতি এসে সুর দিয়ে টেনে টেনে তার সবগুলো পানিকেই খেয়ে ফেলে। যা দেখে বানরটা অনেক অবাক হয়ে ভাবতে শুরু করে তারও যদি এরকম একটা সুর থাকতো, তাহলে সেও কোনো কষ্ট ছাড়াই হাতির মতোই সবকিছুকে খেতে পারতো। এই জন্য সে তার মুখে একটা লাঠি বেঁধে হাতির মতো সুর বানিয়ে ফেলে। কিন্তু সেই লাঠি দিয়ে বানানো সুর দিয়ে খাবার খেতে গেলেই সেই লাঠিটা শক্ত হওয়ার কারণে তাকে আকাশে উড়িয়ে দেয়। তবুও বানরটা হার না মেনে গাছের পাতা মুড়িয়ে মুড়িয়ে সেগুলোর মাধ্যমে নরম একটা সুর বানিয়ে ফেলে। কিন্তু সেবার তার নকল সুরের মাধ্যমে গাছ থেকে ফল পাড়তে গেলেও সে ব্যর্থ হয়ে যায়। এই জন্য সে বুদ্ধি খাটিয়ে উল্টাভাবে হেঁটে হেঁটে তার লেজটাকেই হাতির মতো সুর বানিয়ে ফেলে, যার ফলে এবার সে দেখতে পায় তার লেজটা হাতির সুরের মতোই কাজ করছে। যা দেখে সে অনেক খুশি হয়ে যখনই হাতির মতো হাঁটতে শুরু করে দেয়, তখনই হঠাৎ করে সে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। এই জন্য তার লেজটা অনেক লম্বা হয়ে গেলে সেটা তার মাথার সামনে চলে আসে। যা দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসলে সে জঙ্গলে সবগুলো প্রাণীদের কাছে গিয়ে বলে, দেখো আমি একটা হাতি হয়ে গিয়েছি। এই জন্য সে তার বন্ধু হাতিকে চ্যালেঞ্জ করে বলে, দেখো আমি আমার লেজ দিয়ে বানানো সুর দিয়ে তোমার মতোই সবকিছু করতে পারি। এই জন্য হাতিটা বানরটাকে বলে, এবার তুমি আমার মতো সুর দিয়ে পানি খেয়ে দেখাও। কিন্তু